ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর একটানা ভারী বর্ষণে হঠাৎ করেই ভয়াবহ রূপ নিয়েছে উত্তরের তিস্তা নদী। পানি বাড়ছে চোখের পলকেই। বুধবার ভোরে ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে। স্থানীয়রা বলছেন, এত দ্রুত পানি বাড়তে তারা গত কয়েক বছরেও দেখেননি। পানির স্রোতের তীব্রতা আর ঢলের ভয়াবহতায় তিস্তার আশপাশের চরাঞ্চল ও নিম্নভূমি মুহূর্তেই তলিয়ে গেছে। লালমনিরহাটের পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার বহু এলাকার মানুষ এখন পানিবন্দী। নিচু অঞ্চলগুলোতে নদীর পানি ঢুকে পড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে আমন ধানের ক্ষেত, রাস্তাঘাট, স্কুলঘর, এমনকি বসতবাড়িও। হঠাৎ পানি বাড়ার কারণে কেউই সময়মতো প্রস্তুতি নিতে পারেননি। এখন গবাদি পশু, শিশু, বৃদ্ধ আর মালপত্র নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করছেন অনেকে। পাটগ্রামের দহগ্রাম, হাতীবান্ধার গাড্ডিমারি, দোয়ানি, ছয়ানি, সানিয়াজান, হলদিবাড়ি, ডাউয়াবাড়ি, আদিতমারির মহিষখোঁচা, গোবর্ধন, পলাশী সহ একাধিক ইউনিয়নে এখন কোমর পানিতে মানুষ আটকে আছে। অনেক জায়গায় নৌকা ছাড়া চলাচলই বন্ধ হয়ে গেছে। তিস্তার তীরবর্তী এই অঞ্চলের মানুষদের চোখে মুখে আতঙ্ক। কেউ কেউ বলছেন, আকাশের বৃষ্টি আর উজানের পানি একসাথে নেমে এসে যেন প্রাকৃতিক দুর্যোগ ডেকে এনেছে। তিস্তা ব্যারাজ কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, পানি সামাল দিতে ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ব্যারাজ খোলা থাকবে এবং সম্ভাব্য ঝুঁকিপূর্ণ বাঁধ ও রাস্তার ওপর নজরদারি অব্যাহত থাকবে। স্থানীয় একজন কৃষক বলেন, এতটা পানি এত দ্রুত আসবে ভাবিনি। রাস্তাঘাট ডুবে গেছে, পশু পাখি নিয়ে বের হতে পারিনি। পরিবার নিয়ে এখন কই যাব বুঝতেছি না। তিস্তাপাড়ের অনেকেই বলছেন, প্রতি বছর বর্ষা আসে ঠিকই, কিন্তু এবার পরিস্থিতি ভয়াবহর দিকে যাচ্ছে। নদীর পানি বাড়ার গতি আর এর প্রভাব দুটোই এই অঞ্চলের জন্য বড় দুর্ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে থাকলেও ভারত থেকে যদি আরও ঢল নামে এবং বৃষ্টি না কমে, তাহলে লালমনিরহাট ছাড়াও রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধার বিস্তীর্ণ নিম্নাঞ্চল ভয়াবহভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। চরাঞ্চলের মানুষ এখন বাঁচার লড়াইয়ে ব্যস্ত। সরকার ও স্থানীয় প্রশাসনের ত্রাণ এবং উদ্ধার কার্যক্রম শুরুর দাবি উঠেছে জোরে সোরে। সময় থাকতে পদক্ষেপ না নিলে তিস্তার এই হঠাৎ থাবা পরিণত হতে পারে ভয়াবহ দুর্যোগে। জাওয়াদ আহমদ, সময়ের আলো।